বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, যার আসল নাম আরিফা জামান মৌসুমী। মৌসুমী 1973 সালের 3 নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আক্তার জামান। মৌসুমীর 2টি বোন রয়েছে, ইরিন জামান এবং স্নিগ্ধা জামান। 2 বোনের মধ্যে ইরিন জামান বাংলাদেশের চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা। মৌসুমীর ছোটবেলা কাটে খুলনার সোনাডাঙ্গায়। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় খুলনার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। পরবর্তীতে তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকার উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। মৌসুমী 1996 সালে 2 আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাংলাদেশের সবচেয়ে সুখী এবং স্টাইলিশ তারকা দম্পতি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলের নাম ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা। মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্টে বিজয়ী হন। এরপর 1992 সালে টেলিভিশনের বিভিন্ন বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজ শুরু করেন। 1993 সালে সোহনুর রহমান সোহান পরিচালিত জনপ্রিয় সিনেমা কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় এবং অকালপ্রয়াত নায়ক সালমান শাহ। দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি তখনকার সময়ে 13 কোটি টাকা আয় করে। মৌসুমী এবং সালমান শাহ রাতারাতি তারকা বনে যান। মৌসুমী ছিনিয়ে নেন শীর্ষ নায়িকার আসনটি। 1993 সাল থেকে 1999 সাল পর্যন্ত 7 বছর ধরে রাখেন শীর্ষ নায়িকার আসনটি। পুরো 90 দশকই যেন ছিল মৌসুমীতে মাতোয়ারা। সে সময়ে রেকর্ড পরিমাণে মৌসুমীর ভিউ কার্ড বিক্রি হয়। তার রূপ, আকর্ষণীয় ফিগার এবং অভিনয় দক্ষতা দিয়ে তিনি জায়গা করে নেন এদেশের লক্ষ লক্ষ ভক্তদের হৃদয়ে। মৌসুমী তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে 265-টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কিয়ামত থেকে কিয়ামত, মেঘলা আকাশ, দেবদাস, আম্মাজান, লুটতরাজ, মগের মুল্লুক, মৌসুমী, অন্তরে অন্তরে, মোল্লাবাড়ির বউ, বিদ্রোহী, তার কাটা ইত্যাদি। প্রিয় দর্শক, মৌসুমী চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় টিভি নাটকেও অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আড়াল, পিএস চাই সুন্দরী, একান্ত, জীবনের অনেক রং ইত্যাদি। মৌসুমী শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি একজন গায়িকাও। 2004 সালে জায়েদ হাসান পরিচালিত মাতৃত্ব সিনেমায় একটি গানে কণ্ঠ দেন তিনি। 2014 সালে তার কাটা সিনেমায় কি যে শূন্য লাগে তুমি হীন এই গানে কণ্ঠ দেন মৌসুমী। এছাড়াও বিভিন্ন স্টেজ শো এবং ইত্যাদি অনুষ্ঠানেও গান গাইতে দেখা যায় মৌসুমীকে। মৌসুমী তার অভিনয় দক্ষতা এবং কাজের সম্মাননাস্বরূপ 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চিত্রনায়িকা মৌসুমীর জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত সিনেমাগুলো 3টি হচ্ছে 2001 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মেঘলা আকাশ, 2013 সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস এবং 2014 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা তার কাটা। এছাড়াও তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে 6 বার বাচসাস পুরস্কার এবং 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন।